আপনি যে গাভীটা কিনবেন বাছুর সহ যদি কিনেন, দেখা যাচ্ছে 1.5 লাখ টাকা যদি গাভী কিনেন, দেখা যাচ্ছে 1 বছর পর ওর সাথে যে বাছুরটা থাকে সেটা কিন্তু আপনি 70-80 হাজার টাকা 1 লাখ টাকা বিক্রি করতে পারেন। সেক্ষেত্রে গাভীর দাম থাকবে 50,000 টাকা। যদি পরবর্তী ডাক না আসে বা মানে বাচ্চা না আসে, সেক্ষেত্রে তাকে বিক্রি করলে আপনার লস হওয়ার সম্ভাবনা খুব কম থাকে। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত নিবিড় কৃষি চ্যানেলের নতুন আরও একটা ভিডিওতে। তো স্বাগত জানাই। আমার ছোট্ট একটা খামার আছে, যারা আমার চ্যানেল নিয়মিত ভিউয়ার্স তারা জানেন। তো আজকে একটা বিষয় শেয়ার করবো আপনাদের সাথে, বেশ কিছু একটা ইম্পর্টেন্ট একটা ভিডিও, ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের দেওয়ার চেষ্টা করব। সেটা হচ্ছে যে আপনার গাভী থেকে আপনি কীভাবে সফল হতে পারেন। বেশ কয়েকটা জিনিস যদি আপনি খেয়াল রাখতে পারেন তাহলে আপনি গাভী থেকে সফল হতে পারবেন। বিষয়গুলো কী কী সেটা জানাবো আজকে ইনশাআল্লাহ। আশা করি পুরো ভিডিওটা জুড়ে আমার সাথে থাকবেন। তো দর্শক, আমি এখন আছি হচ্ছে আমার যে ছোট্ট একটা খামার, সেখানে আমার বর্তমান 4টা গরু আছে, যার মধ্যে হচ্ছে আপনার 3টা হচ্ছে একটা ফুল গাভী আর একটা হচ্ছে বাছুর, মানে প্রাপ্তবয়স্ক হয়ে গেছে। এর মধ্যে একটা বীজ দেওয়া হয়েছে 4 মাস পর। যারা আমার সাথে নিয়মিত তারা অবশ্যই জানেন। আর একটা যে বাছুর, ওরা প্রায় 4 মাস প্লাস বয়স, স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো এই হচ্ছে বর্তমানে আমার গরু অবস্থা। তো আমি মূলত গাভী পালি, সেটা আপনারা কিন্তু জানেন। তো এই গাভী থেকে আপনি যে বিষয়গুলো আপনি যদি ঠিকঠাক রাখতে পারেন বা পূরণ করতে পারেন, তাহলে কিন্তু আপনি গাভীতে সফল হতে পারেন। তো 1 নম্বর যে বিষয়টা, আপনাকে গাভী সিলেক্ট করতে হবে। তো আমাদের ধারণা আছে যে অনেকে দেখা যায় বাছুর কিনে, অনেক সময় কেউ দোয়াল গাভী কিনে। তো আমি যেটা সাজেস্ট করবো বা আমার দেখার মতো যেটা আমি বুঝতে পারছি বা জানি, যে আসলে আপনি দোয়াল গাভী কিনাই ভালো। তবে ভালো জাতের গাভী আপনার পাওয়াটা কঠিন, কারণ হচ্ছে অনেক সময় দেখা যায় যে খুব বিপদে না পড়লে কেউ আপনার ভালো জাতের দোয়াল গাভী বিক্রি করে না। খোঁজ খবর নিয়ে আপনি কিনতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। আর এটা এই জন্যই ভালো হবে যে কারণ হচ্ছে, যদি আপনি যে গাভীটা কিনবেন বাছুর সহ যদি কিনেন, দেখা যাচ্ছে 1.5 লাখ টাকা যদি গাভী কিনেন, দেখা যাচ্ছে 1 বছর পর ওর সাথে যে বাছুরটা থাকে সেটা কিন্তু আপনি 70-80 হাজার টাকা 1 লাখ টাকা বিক্রি করতে পারেন। সেক্ষেত্রে গাভীর দাম থাকবে 50,000 টাকা। যদি পরবর্তী ডাক না আসে বা মানে বাচ্চা না আসে, সেক্ষেত্রে তাকে বিক্রি করলে আপনার লস হওয়ার সম্ভাবনা খুব কম থাকে। আর যারা গাভী মানে বাছুর কেনার মানে করেন, মানে বাছুর কেনার জন্য পক্ষে যারা থাকেন, তাদের আমার ক্ষেত্রে যেটা মনে হয় যে আসলে বাছুর যদি কিনেন মিনিমাম 2-3 বছর এর পিছনে সময় দিতে হয়। তো এবং পরবর্তীতে ডাক আসবে কিনা, ঠিকঠাক হিটে আসবে কিনা, সেটাও কিন্তু একটা চিন্তার বিষয়। তো দেখা যাচ্ছে 2 বছর 3 বছর শ্রম দেওয়ার পর আপনার ডাক আসলো, আর 1 বছর গেল, এটা আমি সাজেস্ট করবো না। কারণ আমি করবো আপনার দোয়াল গাভী কিনবেন। তো আর একটা মেন বিষয়, সেটা হচ্ছে আপনার গাভী যখন আপনি দোয়াল গাভীটা কিনে আনবেন, তারপর হচ্ছে পর্যাপ্ত পরিমাণ ট্রিটমেন্ট, নিয়মিত আপনার কৃমিনাশক ট্যাবলেট খাওয়াতে হবে। কেননা দেখা যাচ্ছে অনেক সময় আপনার স্বাভাবিকভাবে কিন্তু একটা গাভী বাচ্চা দেওয়ার 2 মাস বা 3 মাস পরেই হিটে আসার কথা। অনেক সময় দেখা যায় যে আপনার 6 মাস 7 মাস 8 মাস হয়ে যায়, সেক্ষেত্রে আপনার বাচ্চা মানে গাভী হিটে আসে না। সেটা কিন্তু আপনার জন্য লস প্রজেক্ট। কারণ গাভীতে সফল হতে হলে আপনার নিয়মিত বাচ্চা দিতে হবে। সর্বোচ্চ 2 থেকে 3 মাসের ব্যবধানে আপনার হিটে আসতে হবে, তাছাড়া আপনার গাভীতে সফল। কারণ 1 বছর যদি আপনার গাভী মানে ডাক না আসে বা হিট না আসে, সেক্ষেত্রে কিন্তু আপনার লসের সম্মুখীন হবেন। সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে, নিয়মিত ট্রিটমেন্ট করতে হবে। যদি 2 মাস কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানোর পর তারপর যদি না আসে, আপনার যখন গাভীটা বাচ্চা দেয়, তারপর আপনার দেখা যাচ্ছে ক্যালসিয়াম ভিটামিন এগুলো খাওয়াতে হবে, নাহলে আপনার ডাক্তারের পরামর্শ নিতে হবে। তো এটা হচ্ছে আর একটা ইম্পর্টেন্ট বিষয়, যেটা আপনাকে মাথায় রাখতে হবে। 3 নম্বরে আর একটা বিষয়, সেটা হচ্ছে আপনার এই অনেক সময় দেখা যায় যে আপনার গাভী গরুর ক্ষেত্রে অনেকে মানে খাবার দাবার অনীহা দেখা দেয়, মানে পর্যাপ্ত পরিমাণ মানে দেমে খাবার, যে আসলে যেটা ষাঁড় গরুর ক্ষেত্রে অনেকে দেখা যাচ্ছে পর্যাপ্ত পরিমাণ খাবার রাখে, দানাদার খাবার হোক ঘাস হোক। কিন্তু যদি আপনার এই গাভী গরুর ক্ষেত্রে পর্যাপ্ত পরিমাণে ঘাস সরবরাহ করতে পারেন, তাহলে কিন্তু আপনার কাঙ্ক্ষিত লক্ষ্য আপনি পূরণ করতে পারেন। গাভীতে কিন্তু আপনার পর্যাপ্ত পরিমাণ দানাদার খাবার না দিলেও যদি ঘাসটা আপনি ঠিকঠাক দিতে পারেন, তাহলে কিন্তু আপনি সফল হতে পারবেন। 4 নম্বর আর একটা বিষয়, সেটা হচ্ছে আপনার জাত নির্বাচন। আপনি কোন ধরনের গাভী নির্বাচন করবেন? আপনি দেশি গাভী পালবেন, ফ্রিজিয়ান পালবেন, নাকি অন্যগুলা পালবেন? তো আপনার মাথায় রাখতে হবে, আমি যেটা বুঝি, আপনাকে ফ্রিজিয়ান পালাই উত্তম যদি আপনি গাভী পালেন। কেননা হচ্ছে আপনি যদি ফ্রিজিয়ান গাভী পালেন, দেখা যাচ্ছে আপনার মোটামুটি 2 লাখ টাকার বাজারের মধ্যে যদি কোনো গাভী কেনেন, মিনিমাম 10-15 কেজি দুধ তো হবে। তো 10-15 লিটার দুধ হলে পরে দেখা যাচ্ছে ওইখান থেকে আপনি যে টাকা বিক্রি করতে পারবেন, সেটা দিয়ে আপনার ওই গাভীর খরচ 7-2 একটা খরচে কিন্তু হয়ে যায়। এবং লাভটা কী হচ্ছে, যদি আপনার ওই যেটা আগে বললাম যে আপনার যদি 2 মাস ব্যবধান বা 3 মাসের মধ্যে প্রতিবার হিটে আসে যায়, সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার নিজের মানে গাড়ির থেকে বা নিজের থেকে কিন্তু এর পিছনে খুব একটা খরচ করতে হয় না। আসলে এই কথাগুলো আসলে যারা নতুন আছেন তারা হয়তো বুঝতে কষ্ট হবে, যারা এইগুলোর সাথে আছেন তারা কিন্তু বুঝতে পারবেন খুব সহজেই। 5 নাম্বার এবং শেষ একটা বিষয়, সেটা হচ্ছে আপনার দেখা যাচ্ছে অনেক সময় ক্রস গাভী আছে, যেগুলো অনেক সময় আপনি কিন্তু
মানে নর্মাল সেন্সে আপনি কিন্তু গাভী যদি কিনেন বা বাছুর যদি কেউ কিনতে চান, সেক্ষেত্রে কিন্তু বাছুরটা দেখলে আপনি বুঝতে পারবেন যে বা এই গাভীটা কি আপনার ভালো হবে না কি ঠিকঠাক হবে কিনা, বা সন্দেহ যদি থাকে আপনি কিন্তু গাভীর দৈহিক আকৃতি, পা, আপনার কান, গলার ঝুলটা এগুলো দেখলে আপনি কিন্তু সহজে বুঝতে পারবেন যে এই বাছুরটা কি বড় হবে কিনা, বা বড় হয়ে কি ভালো ভালো জাতের গাভী হবে কিনা সেটা দেখতে পাবেন। আর এটা বাছুর যদি কেউ কিনতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার যে মা, সেটার দিকে আপনি খেয়াল রাখতে হবে, কারণ মা যদি ভালো হয় আপনার বাছুর যে ভালো হবে এটা নিঃসন্দেহ। তো এটা আসলে আমার এই ছোট্ট একটা খামার থেকে ছোট্ট একটা টিপস আপনাদের জন্য। আশা করি পুরো এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে এবং কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।